নিশুতি রাত, দেবদারু বনের নীরবতা ভেঙে হঠাৎ ভেসে আসে এক নারী কণ্ঠ। সেই কণ্ঠ বারবার মহাদেব কীর্তি বাগীশ্বরকে আহ্বান করত। গঙ্গলিহাটের মানুষজন আতঙ্কে কেঁপে উঠত। জনশ্রুতি ছিল এই রহস্যময় ডাক যে শুনবে কয়েকদিনের মধ্যেই তার মৃত্যু অবধারিত। একজন নয়, দুজন নয়, পরপর বেশ কয়েকটি অস্বাভাবিক মৃত্যুর পর ভয় ছড়িয়ে পড়ল সমগ্র অঞ্চলে। অনেক পরিবার গ্রাম ছেড়ে দূরে চলে যেতে শুরু করলো। ঠিক তখনই হিমালয়ের পথে আগমন ঘটে এক মহাপুরুষের, আদি শঙ্করাচার্যের। স্থানীয়দের কাছ থেকে সমস্ত ঘটনা শোনার পর তিনি সেই শক্তিক্ষেত্রে ধ্যান ও সাধনায় বসেন। দিনের পর দিন সাধনার পর তিনি উপলব্ধি করেন এই স্থান সাধারণ কোনো তীর্থ নয়, এটি এক জাগ্রত শক্তিপীঠ। লোককথা বলে শঙ্করাচার্য দেবীর উগ্র শক্তিকে একটি বিশেষ শিলার মধ্যে স্থিত করেন এবং দেবীকে শান্তরূপে প্রতিষ্ঠা করেন। তারপর আর কখনো শোনা যায়নি সেই রহস্যময় নারীকণ্ঠ। গ্রামবাসীরা ধীরে ধীরে ফিরে আসে নিজেদের ঘরে, আর সেই স্থানই আজ পরিচিত উত্তরাখণ্ডের বিখ্যাত হাটকালিকা মন্দির নামে। এরপর কেটে গেছে অনেক বছর। সাল 1918। সমুদ্রের মাঝখানে ভয়ঙ্কর ঝড়ে পড়ে একটি সৈন্যবাহী জাহাজ। মনে হয়েছিল যে কোনো মুহূর্তে জাহাজটি ডুবে যেতে পারে। সেই সময় কুমায়ুনের সৈন্যরা স্মরণ করলেন তাদের আরাধ্যা দেবী মা হাটকালিকাকে। লোককথা বলে এরপর ধীরে ধীরে ঝড় শান্ত হতে শুরু করে। অবশেষে জাহাজটি নিরাপদে গন্তব্যে পৌঁছে যায়। এই ঘটনার পর থেকেই কুমায়ুন রেজিমেন্টের সৈন্যদের কাছে মা হাটকালিকার গুরুত্ব আরও বেড়ে যায়। আজও তারা দেবীকে নিজেদের রক্ষাকর্ত্রী হিসেবে শ্রদ্ধা করেন। কোটাগাড়ির কোকিলা দেবী মায়ের দর্শনের পর আমার পরবর্তী গন্তব্য ছিল গঙ্গলিহাটের মা হাটকালিকা মন্দির। সেই কবে পড়েছিলাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিড়াল গল্পে একটি বিড়াল দুধ চুরি করে খাওয়ার পর কমলাকান্তকে তীক্ষ্ণ প্রশ্ন করেছিল, মারপিট কেন? স্থির হইয়া হুকাহাতে করিয়া একটু বিবেচনা করিয়া দেখো দেখি। এ সংসারে ক্ষীর, সর, দুগ্ধ, দধি, মৎস্য, মাংস সবই তোমরা খাইবে, আমরা কিছু পাইব না কেন? তোমরা মনুষ্য, আমরা বিড়াল, প্রভেদ কি? এরপর আরও এক ধাপ এগিয়ে সেই বিড়াল ধর্মকথা শোনাতে থাকে। দেখো শয্যাশায়ী মনুষ্য, ধর্ম কি? পরোপকারই পরম ধর্ম। এই দুগ্ধটুকু পান করিয়া আমার পরম উপকার হইয়াছে। তোমার আহরিত দুগ্ধে এই পরোপকার সিদ্ধ হইল, অতএব তুমি সেই পরম ধর্মের ফলভোগী। আমি চুরিই করি আর যাই করি, আমি তোমার ধর্মসঞ্চয়ের মূলীভূত কারণ। অতএব আমাকে প্রহার না করিয়া আমার প্রশংসা করো, আমি তোমার ধর্মের সহায়। আজ যেন আবার সেই ধর্ম সংকটের সন্ধিক্ষণে। আমরা মানুষ ছাগলের দুধ খাই, মাংস খাই, তাদের চামড়া দিয়ে জুতো ব্যাগ বানাই, কিন্তু সেই ছাগল যদি একটু আশ্রয় চায়, একটু জায়গা চায় আমাদের গাড়িতে, তখনই কেন এত আপত্তি? এক মা ছাগল আর তার দুই সন্তান যেন নীরবে বলছে আমাদের থেকে সব নেবে, আর আমরা একটু জায়গা চাইলে এত দ্বিধা কেন? অতএব চার পেয়ে সেই পথিকদের জন্য আমাদের ছোট্ট অল্টো গাড়িতে জায়গা করে দিতেই হলো। মায়ের দর্শন সেরে মা মা ডাক শুনতে শুনতে পাইন গাছের জঙ্গলের মধ্য দিয়ে আমরা এগিয়ে চলেছি পিথোড়াগড়ের থলের দিকে। যাব পাতাল ভুবনেশ্বর হয়ে গঙ্গলিহাটের হাটকালী মাতা মন্দিরের দিকে। এদিকের পাইন বনের সৌন্দর্য সত্যিই অপূর্ব। 2 বছর আগের মতোই যেন অক্ষত রয়ে গেছে। তবে বিকাশ যদি এদিকে পুরোপুরি পৌঁছে যায় তখন কি হবে বলা মুশকিল। এমন সুন্দর এক জঙ্গলের মধ্য দিয়ে 2 লেনের রাস্তা না হলেও চলবে। 2021-22 সালের নানা স্মৃতি রোমন্থন করতে করতে এগিয়ে চলেছি। চৌকরিতে পৌঁছে হঠাৎই মনে হলো রাতটা না হয় এখানেই কাটানো যাক, পরের দিন সকালে না হয় মন ভরে পাতাল ভুবনেশ্বর দর্শন করা যাবে। সেই মতো আবারও সেই পরিচিত রিসর্টে রাত কাটালাম। পরের দিন রওনা হলাম পাতাল ভুবনেশ্বরের উদ্দেশ্যে। পাতাল ভুবনেশ্বর এক রহস্যময় জগৎ, যেখানে ঢুকতে হলে
প্রায় 90 ফুট নিচে নামতে হয়, তাও শেকল ধরে হামাগুড়ি দিয়ে। এখানে ভিডিওগ্রাফি নিষিদ্ধ। হয়তো এজন্যই এখানে যা দেখবেন তা শুধু আপনার চোখ আর মনে চিরদিনের জন্য থেকে যাবে। এই গুহার ভিতরে যেন এক অলৌকিক জগৎ। চার ধামের প্রতীকী রূপ, গণেশ ঠাকুরের বিরল আকৃতি, কামধেনু গাভী, পৃথিবীকে ধারণ করে থাকা শেষনাগ, কল্পবৃক্ষ, এমনকি কৈলাস কাশী দ্বারকার পথের প্রতীকী সুড়ঙ্গ। পুরাণে বর্ণিত অসংখ্য দেবদেবীর উপস্থিতি যেন এখানে একসাথে অনুভব করা যায়। এই যেন মাটির নিচে লুকিয়ে থাকা এক অন্য জগৎ, যা একবার দেখলে জীবনের শেষ দিন পর্যন্ত স্মৃতিতে অমলিন হয়ে থাকে। অবশেষে পাতাল ভুবনেশ্বর দর্শন সেরে চলে এলাম কুমায়ুন রেজিমেন্টের ইষ্টদেবী মা হাটকালিকা মন্দিরে। এখানে ঢুকতেই যে জিনিসটি সবচেয়ে বেশি চোখে পড়বে তা হলো হাজার হাজার ঘণ্টা। স্থানীয়দের মতে নতুন ব্যাটালিয়ন গঠিত হলে কুমায়ুন রেজিমেন্টের সৈনিকরা এখানে এসে দেবীর আশীর্বাদ নেন। অনেক সেনা সদস্য মানত পূর্ণ হলে মন্দিরে ঘণ্টা উৎসর্গ করেন। এই ঘণ্টাগুলোর অনেকগুলিতেই সৈনিকদের নাম ও ইউনিটের পরিচয় খোদাই করা রয়েছে। মন্দির চত্বরে কুমায়ুন রেজিমেন্টের তৈরি বিশ্রামাগার ও স্মারকও দেখা যায়। তাই এটি শুধু একটি ধর্মীয় স্থান নয়, কুমায়ুনের সামরিক ঐতিহ্যের সাথেও গভীরভাবে জড়িয়ে আছে। এখানে আর্মির পরিচালিত একটি গেস্ট হাউসও রয়েছে, যেখানে সাধারণ পর্যটকরাও আগে থেকে বুকিং করে থাকতে পারেন। পুরো এলাকাটি অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা হয়। পাহাড়ের নিস্তবতা, মন্দিরের আধ্যাত্মিক আবহ আর চারপাশের শৃঙ্খলাপূর্ণ পরিবেশ সব মিলিয়ে জায়গাটি সত্যিই অসাধারণ। স্থানীয়দের বিশ্বাস এ সবই মা হাটকালিকার আশীর্বাদ।